হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস। সামনে তো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর কথা মাথায় রেখে কিন্তু আজকের রেসিপিটা শেয়ার করছি। তো পুজোর দিন খুবই ব্যস্ততা থাকে, তো সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকে একদম শর্ট যত সহজে পারা যায় সেইভাবে কিন্তু রেসিপিটা বানানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা উপকারও পাবেন আর চটপট রান্নাও করে নিতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকতে হবে। তো বাঙালি বাড়িতে সরস্বতী পুজোর দিন খিচুড়ি তরকারি এটা তো মাস্ট। তো খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ঘরেরই চাল নিয়েছি, আর সাথে ডাল নিয়েছি। আপনারা এখানে গোবিন্দভোগ চাল চাইলে ব্যবহার করতেই পারেন। তো চাল আর ডাল কিন্তু ভালো করে ধুয়ে জলে ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তো ডালটা এখানে ভাজলেও চলবে, না ভাজলেও চলবে, আপনার ইচ্ছে। তো তারপরে খিচুড়িতে দেওয়ার জন্য বাঁধাকপি আর আলু এই দুটোই কিন্তু একসাথে কেটে নিচ্ছি। দুই রকমভাবে তরকারি করার কোনো দরকার নেই, বাঁধাকপি আর আলু একসাথে কেটে নিলেই চলে, খিচুড়িও হয়ে যাবে, তরকারিও হয়ে যাবে। তো বাঁধাকপি আর আলুটা কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে ভালো গন্ধ বার হয়ে গেলে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে আবার দিয়ে দিতে হবে কাটা বাঁধাকপিগুলো। তো বাঁধাকপি দিয়ে কয়েক মিনিট একটু সাঁতলে নিতে হবে, খুব একটা ভাজাভাজি করার দরকার নেই, মোটামুটি সাঁতলানো হলেই হয়ে যাবে। তো এখানে যেহেতু আমার পাত্রটা যে পাত্রে বসিয়েছিলাম সেটা ছোট হয়ে গেছে, তাই আমি এখানে ওই কড়াইয়ের মধ্যেই ঢেলে দিচ্ছি। আর আপনারা যদি বড় পাত্রে তৈরি করেন তাহলে ওটা কড়াই থেকে শিফট করে ওই যেখানে রান্না করছিলেন সেখানে অবশ্যই করতে পারেন। তো এটা তো গেল এই কথা। তারপরে এই যে খিচুড়িতে কিন্তু জলটা কম পড়েছে, তার জন্য কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তো হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু খিচুড়িতে হলুদের দলা বেঁধে যেতে পারে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু অবশ্যই দিতে হবে। তো একদম সহজ প্রসেসে রান্না করা দেখাচ্ছি, আশা করছি ভালো লাগবে। তো এদিকে সেদ্ধ হতে বসিয়ে খিচুড়িতে দেওয়ার জন্য মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা কেটে নিলাম। তো মটরশুঁটি আর কাঁচা লঙ্কাগুলো এবারে দিয়ে দিচ্ছি। তো এটা একদম খুবই সিম্পল রেসিপি, অবশ্যই বানাতে পারেন। আর পুজোর দিন যদি ঘুরতে বেরোনো থাকে, তাড়া থাকে, ব্যস্ততা থাকে, তো সেদিন এরকমভাবে অবশ্যই বানাতে পারি। তো এবার আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে এখানে আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। এখানে রয়েছে আদা আর টমেটো, এগুলো একটু গ্রেট করে নিচ্ছি। তো এই আদা টমেটো গ্রেট করে নিলাম, একটা টমেটো এখানে দিয়েছি, আর এক টুকরো আদা দিয়ে এইগুলো দিয়ে এখনই কিন্তু দিয়ে দেবো। এটা কিন্তু আদাটা কিন্তু ভেজে দেবো না, এই এখন দিলে একটা সুন্দর গন্ধ থাকবে, যেটা ভেজে দিলে অতটা পাবো না। তো এখনই দিয়ে দিতে হবে। তো এখন কিন্তু চালটা মোটামুটি 80%-এর বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো টমেটো কয়েকটা টুকরোও কিন্তু দিতে হবে। তো কয়েকটা টুকরো এবার টমেটো দিয়ে দিলাম। এখনও কিন্তু সেদ্ধ হতে হবে। এই খিচুড়িটা কিন্তু খুব একটা ঘাটা খিচুড়িও হবে না, আবার কিন্তু খুব একটা দানাদার খিচুড়িও হবে না, একটা মিডিয়াম টাইপের খিচুড়ি বানানোর চেষ্টা করছি। তো মোটামুটি কিন্তু এখন 85% মতো সেদ্ধ হয়ে রয়েছে, কিন্তু আমার আরও একটু সেদ্ধ চাই। জল কিন্তু দেব না, এটা কিন্তু শুকনো শুকনো খিচুড়ি হবে। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম। এবার কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন একটাও কিন্তু খুব একটা ঘেটে যায়নি, আবার একদম দানাও কিন্তু হয়নি। খিচুড়িটা ঠিক এরকম টেক্সচারটা হবে, একদম আঠো টাইপের টেক্সচার হবে আর কি। তো এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। খিচুড়ি তো যত ঘাটবেন ততই কিন্তু খেতে টেস্ট হয়। তো কিন্তু এখানে আমি অল্প একটু নাড়াচাড়া করব। তো এই পর্যায়ে
এই পর্যায়ে তো গেল, এরপরে দিয়ে দেব এতে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি আর পরিমাণ মতো ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োতে রয়েছে জিরে, তেজপাতা, গোলমরিচ, আর গরম মশলা। তো এই হচ্ছে 2 চামচ মতো দিয়ে দিয়েছি। তো যতটা পরিমাণ লাগবে ততটা আপনারা বুঝে দেবেন, যেরকম আপনাদের খেতে ভালো লাগে সেই অনুযায়ী অবশ্যই দেবেন। তারপরে কি আবারও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে এই সরস্বতী পুজো স্পেশাল একদম সহজ খিচুড়ির রেসিপি। খিচুড়ি তরকারি করতে যাদের মানে অসুবিধা হয় তারা কিন্তু এইভাবে খিচুড়ি আর তরকারির স্বাদ একবারেই নিতে পারেন। তো এইভাবে অবশ্যই বানাতে পারেন, খুবই সুন্দর লাগে। তো আজকে আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু। তো রেডি হয়ে গেছে খিচুড়ি। এরপরে এবার একটা পাত্রে তুলে নেব। আপনারা এখানে চাইলে একটু ঘি দিতে পারেন, আমি এখানে ঘিটা আর দিইনি, এমনি এর টেস্ট ভালো লাগবে, ঘিটা আর দেওয়ার কোনো দরকার নেই। তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম সহজ করে কোনো মানে অল্প খাটনিতে একটা খিচুড়ি রেসিপি। খেতে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয়। তো অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে বলবেন যে কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দেবেন, তাহলে ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবে। বংকুক এক্সপ্রেস কিন্তু ফেসবুকেও আছে, তো সেখানে গিয়েও কিন্তু চ্যানেলটা ফলো করতে পারেন। তো ফার্স্ট টাইম আজকে বানিয়েছি, সত্যি কথা বলছি খিচুড়িটা খুবই খেতে ভালো হয়েছে। মনেই হচ্ছে না যে বাঁধাকপির খিচুড়ি। অবশ্যই আপনারা অন্যান্য খিচুড়ি তো ট্রাই করেছেন, তো বাঁধাকপি দিয়েও একদিন খিচুড়ি বানিয়ে দেখতেই পারেন, খুবই ভালো লাগবে। তবে যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সত্যি বলছি আজকে খেতে খুবই ভালো হয়েছে, আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তো আর আজকে বেশি সময় নিচ্ছি না, আজকে এখানেই রাখছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর অবশ্যই কিন্তু রেসিপিটা বানানো চাই, মানে একদিন হলেও অন্তত বানিয়ে খেয়েই দেখতেই পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, টাটা।